তোমাদের তো আমার এই স্ট্রবেরি গাছের কথা মনেই আছে, যেটা থেকে আমি কিন্তু স্ট্রবেরি গাছের রানার থেকে চারা বানানোর চেষ্টা করেছিলাম। চলো আজকে তোমাদেরকে দেখায় যে আমি স্ট্রবেরি গাছের রানার থেকে কি চারা তৈরি করতে পেরেছি কিনা। তার আগে তোমাদেরকে আমি আমার ছোট সবজি বাগানটা দেখিয়ে দিই। এই সবজি বাগানে কিন্তু আমি বিভিন্ন রকমের সবজি লাগিয়েছিলাম, যেমন এই ফুলটা দেখতেছো, এই ফুলটা কিন্তু শশা গাছের ফুল। আর এখন তোমরা যে লতা ধরনের গাছগুলো দেখছো তার মধ্যে কিন্তু তিতেকল্লা আর লাফার গাছ রয়েছে। তার সঙ্গে লাগিয়েছিলাম আমরা এই ভেন্ডি গাছগুলো। অনেকে তো বা এই ভেন্ডি গাছগুলোকে ঢেঁড়স আর লেডিস ফিঙ্গার বলে চেনে। আর আমাদের এই ভেন্ডি গাছে কিন্তু অনেকই ভেন্ডি ধরেছিল। আর তোমাদের এই ডালিয়া গাছগুলো আর চন্দ্রমল্লিকা গাছগুলোর কথা তো মনেই আছে, একসময় এই ফুল গাছগুলো আমার বাগানকে ভরিয়ে রেখেছিল। আর এখন তোমরা যে লম্বা গাছটা দেখছো সেটাকে বলা হয় বক ফুল। আর এই বক ফুলে কিন্তু অনেক রকমের বড়া তৈরি করে খাওয়া হয়। এটাই ছিল আমার ছোট্ট সবজি বাগান। চলো এবার তোমাদেরকে দেখায় যে আমি স্ট্রবেরি গাছের রানার থেকে চারা তৈরি করতে পেরেছি কিনা। আজকেই কিন্তু এই চারাটি বসানো হয়েছে, তার সঙ্গে দেখো পাশাপাশি অনেকগুলো চারা রয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি বেশ কিছু চারা বের করে এনেছিলাম। এছাড়াও কিন্তু আমার কাছে অনেকগুলি চারা রয়েছে যেটা আমি এই স্ট্রবেরি গাছ থেকে তৈরি করেছিলাম। আমার দীর্ঘ বিশ্বাস যে তোমরা আমার আগের ভিডিও দেখে কিন্তু এইভাবে চারা তৈরি করেছো। আর কে কে চারা তৈরি করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।